চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব। প্রশ্নটার একেবারে শুরুতে কিউআর কোড দেওয়া রয়েছে। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশেই একটা করে কিউআর কোড দেওয়া, যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই আপনি ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও দেখতে পাবেন, যেটি আপনার জন্য অনেক বেশি উপকারী। এবং আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্ক খুব সহজভাবে সমাধান করা হয়েছে, তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। চট্টগ্রাম বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। আমরা এই তথ্যগুলো এখন একটু দেখি কি তথ্য দেওয়া। এখানে বলা হয়েছে a = x সাচ দ্যাট x মৌলিক সংখ্যা এবং x এর মান 4-এর চাইতে ছোট, m = x belongs to z সাচ দ্যাট x এর মান -3-এর চাইতে বড় এবং 3-এর চাইতে ছোট, n = x belongs to n সাচ দ্যাট x এর মান 3-এর সমান বা ছোট এবং y⁶ - 42√6 y³ + 1 = 0। তো এই হচ্ছে বিষয়। এখন এগুলো উদ্দীপকের তথ্য। ক নাম্বার প্রশ্নে বলছে a × a নির্ণয় করো, তারপরে খ, তারপরে গ। আমরা সবগুলো প্রশ্নটি সমাধান করব ধারাবাহিকভাবে। তো এখন ক নাম্বার প্রশ্ন সমাধান করি। এখানে বলা হয়েছে a × a নির্ণয় করার জন্য। তাহলে a × a অর্থাৎ কার্তেশীয় গুণজের কথা বলা হয়েছে। সবার আগে তো এ সেটটা নির্ণয় করা দরকার, কারণ এ সেটের উপাদান তো দেওয়া নাই, এখানে শুধুমাত্র শর্ত দেওয়া আছে। শর্ত অনুযায়ী উপাদানগুলো আগে বের করতে হবে। চলেন আমরা অঙ্কটা শুরু করে দেই। তাহলে এ সেটের জন্য যেই শর্তগুলো দেওয়া সেই শর্তগুলো লিখলাম। a = x সাচ দ্যাট x মৌলিক সংখ্যা এবং x এর মান 4-এর চেয়ে ছোট। যেসব মৌলিক সংখ্যা 4 অপেক্ষা ছোট তাদের সেট হচ্ছে a। যেসব মৌলিক সংখ্যা 4 অপেক্ষা ছোট তাদের সেট হচ্ছে a। 4 অপেক্ষা ছোট মৌলিক সংখ্যাগুলো হলো 2 এবং 3। আমাদেরকে বলা হয়েছে a × a, তাহলে a এর মানগুলো লিখলাম, ক্রস a এর মানগুলো লিখলাম। এবার নিয়ম কি কার্তেশীয় গুণজের বেলায়? এই ক্রস চিহ্নের আগে যেই সেটটা আছে তার উপাদানগুলোই আগে আগে থাকবে, তার উপাদানগুলো প্রথমে থাকবে, আর ক্রস চিহ্নের পরে যে আছে তার উপাদানগুলো দ্বিতীয়তে থাকবে। তাহলে এখানে যে আছে 2, তাহলে আমরা লিখব কি 2, 2, 2, 3। তাহলে দেখেন এই 2 কিন্তু প্রথমে আছে আর এই 2 দ্বিতীয়তে, এই 2 প্রথমে আছে, এই 3 দ্বিতীয়তে। তাহলে ক্রস চিহ্নের আগে যেই সেট তার উপাদানগুলো প্রথমে বসবে, আর ক্রস চিহ্নের পরে যেই সেট তার উপাদানগুলো দ্বিতীয়তে বসবে। ওকে ফাইন, এটা শেষ। এবার এর পরেরটাতে যাই। 3 দিয়ে এই যে 2 লিখব, তাহলে 3, 2, 3, 3। কার্তেশীয় গুণজ কমপ্লিট। এখানে কিন্তু গুণ বলতে কিন্তু আসলে ওই 2 দুগুণে 4, 3 দুগুণে 6 সেটা কিন্তু না। কার্তেশীয় গুণজের সিস্টেমটা ভিন্ন। এখানে মূলত উপাদান কোথায় বসবে সেটা বোঝানো হচ্ছে। ক্রস চিহ্নের আগে যেই সেট তার উপাদানগুলো প্রথমে, ক্রস চিহ্নের পরে যেই সেট তার উপাদানগুলো দ্বিতীয়তে। তাহলে প্রথম উপাদান দ্বিতীয় উপাদান নিয়ে একটা ক্রমজোড় তৈরি করব, এটা মূলত বোঝানো হয়। তাহলে আমরা ক্রমজোড়গুলো নির্ণয় করে ফেললাম। নির্ণয় a × a নির্ণয় করা শেষ। আর এখানের মধ্যে যেই বিষয়টা সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা সবাইকে লিখব। যখন এই ক্রসের কথা বলে তখন সম্পর্ক তৈরি করার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এদেরকে লিখব। শুরুতে একটা সেকেন্ড ব্র্যাকেট, শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে ক নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ। খ নাম্বার প্রশ্নে কি বলছে? খ নাম্বার প্রশ্নে বলছে c = m বাদ n, অর্থাৎ m থেকে n কে পুরোপুরি বাদ দিলে যেই রেজাল্টটা হয় সেটা হচ্ছে c। m থেকে n কে বাদ দিলে যেই মানটা হয় সেটি হচ্ছে c। দেখাও যে c এর উপাদান সংখ্যা n হলে p of c মানে হচ্ছে পাওয়ার সেট অফ c, p of c এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। আমরা m থেকে n কে বাদ দিলে যেই রেজাল্ট পাবো, m আর n উদ্দীপকে আছে, m থেকে n কে বাদ দিলে যে রেজাল্ট পাবো সেটা হচ্ছে c এর যে কয়টা উপাদান পাবো, আমি যদি c এর 3টা উপাদান পাই ওকে ফাইন, আমি ওই 3কেই n বলবো। আমি যদি c এর 5টা উপাদান পাই ওকে ঠিক আছে, আমি ওই 5কে n বলবো। অর্থাৎ c এর যে কয়টা উপাদানই বের হোক আমি তাকে n বলবো। এবার আমাকে বলছে p of c এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তাহলে c এর উপাদান যদি 3টা হয় তাহলে এখানে কিন্তু 3 আসবে, 2⁻3। যখন আমি দেখব 2⁻3 তখন ওই 3 এর পরিবর্তে n বসাই দিব, 2n। যদি c এর উপাদান সংখ্যা 5টা হয় তাহলে এখানে কিন্তু 2⁵ হবে। p of c
পি অফ সি এর উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 5, ওই 5-এর পরিবর্তে n বসাই দিব, কারণ 5 মানে n প্রশ্ন অনুযায়ী, তাহলে 2 টু দি পাওয়ার n। তাহলে আমাদেরকে এটাই বললো যে প্রথমে সি নির্ণয় করো, সি এর উপাদান সংখ্যা বের করো, সেটা হচ্ছে n। এবার পি অফ সি অর্থাৎ পাওয়ার সেট, শক্তি সেট, পি অফ সি নির্ণয় করো, তার উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, এটা তোমরা দেখাও। তাহলে চলেন আমরা অঙ্কটা করি। আগে উদ্দীপক থেকে m এবং n নির্ণয় করে নিতে হবে। তাহলে আমরা এই শর্তগুলোকে এখন আমাদের সমাধান করতে গিয়ে লিখে তারপরে অ্যান্সার বের করব। তাহলে এখানে আমরা লিখলাম দেওয়া আছে m ইকুয়াল টু এক্স বিলংস টু জেড সাচ দ্যাট এক্স এর মান -3 এর চাইতে বড় এবং +3 এর চাইতে ছোট। জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে যে সকল পূর্ণ সংখ্যা -3 এর চাইতে বড় এবং +3 এর চাইতে ছোট তারাই হবে এই সেটের অন্তর্ভুক্ত। -2, -1, 0, 1, 2 এরা হচ্ছে এই সেটের অন্তর্ভুক্ত। এরপরে n, এক্স বিলংস টু n সাচ দ্যাট এক্স এর মান 3 এর সমান বা ছোট। যেসব স্বাভাবিক সংখ্যা 3 এর সমান বা ছোট হবে তারা এই সেটের মধ্যে বসতে পারবে। তারা হচ্ছে 1, 2, 3, এরা স্বাভাবিক সংখ্যা এবং এরা এই 3-এর চেয়ে সমান বা ছোট। এবার আমাদেরকে বলল সি ইকুয়াল টু m বাদ n, অর্থাৎ m থেকে n কে বাদ দিলে যা আসে তা সি। তাহলে m বাদ n, এই যে বাদ চিহ্ন এটার পরে যারা আছে তারা সবাই বাদ হয়ে যাবে এবং তাদের সাথে এই সেটের যারা মিলবে তারাও বাদ। 1, 2 এখানে মিলে গেছে বাদ। তাহলে -2, -1, 0 এরা হচ্ছে সি সেট। তাহলে আমরা সি সেট পেয়ে গেছি। সি সেটের উপাদান 3টা। সি সেটের উপাদান কয়টা? 3টা। ওকে, এটা আমরা মাথায় রাখবো যে সি সেটের উপাদান 3টা এবং এটাই হচ্ছে n। সি সেটের উপাদান যে কয়টা এটাকে আমরা n দ্বারা প্রকাশ করব। এবার আমরা পি অফ সি নির্ণয় করব, পাওয়ার সেট অফ সি। আমরা সি সেটের সবগুলো উপাদান লিখলাম। এবার আমরা একটা একটা করে উপাদান কমায়া কমায়া লিখব। এখানে 3টা উপাদান, তারপরে 2টা 2টা 2টা, তারপরে একটা একটা একটা, তারপরে কোনো উপাদান নাই অর্থাৎ ফাঁকা সেট। শুরুতেও একটা সেকেন্ড ব্র্যাকেট, শেষেও একটা সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে সিস্টেম। তাহলে সি সেটের উপাদান সংখ্যা 3টা আর শক্তি সেটের উপাদান সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা। এই যে পাওয়ার সেট অফ সি তার উপাদান সংখ্যা বের হইল 8, এই 8কে আমরা লিখতে পারি 2 কিউব। 2 কিউব লিখতে পারি 8কে। তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যাকে 2 কিউব লেখা যায়। ওই যে 3, ওই 3 এর পরিবর্তে আমরা n বসাই দিলাম, 2 টু দি পাওয়ার n। তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। তাহলে সি সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। আমাদেরকে তারা বলছে দেখাও, আমরা দেখিয়ে দিলাম, সম্পূর্ণ অঙ্কটা করে দেখানো হলো। এবার আমরা গ নাম্বার প্রশ্ন সমাধান করব। গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে দেখাও যে y ইকুয়াল টু √6 প্লাস √5। দেখাও যে y ইকুয়াল টু √6 প্লাস √5। আমাদের উদ্দীপকে একটা তথ্য দেওয়া ছিল y টু দি পাওয়ার 6 মাইনাস 42 √6 ইন্টু y কিউব প্লাস 1 ইকুয়াল টু 0। এই পুরো তথ্যটা আমাদের কাজে লাগবে। এই তথ্যটাকে ব্যবহার করে y ইকুয়াল টু √6 প্লাস √5 এটা আমরা নির্ণয় করব। চলেন তাহলে আমরা অঙ্কটা করি। উদ্দীপকের এই তথ্যটাকে আমরা খাতার মধ্যে আগে উঠাবো, তারপরে ধারাবাহিকভাবে অঙ্কটা চলতে চলতে এক পর্যায়ে এই রেজাল্টটা চলে আসবে। তাহলে আমরা সমাধানে যাই। সমাধানে গিয়ে আমরা উদ্দীপকের সেই তথ্যটাকে প্রথমে লিখলাম। উদ্দীপকের তথ্যটা লেখার পরে y টু দি পাওয়ার 6কে লেখা যায় y কিউব হোল স্কোয়ার। y কিউব হোল স্কোয়ার, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 3 দুগুণে 6। তাহলে y কিউবকে হোল স্কোয়ার করলে y টু দি পাওয়ার 6 হয়। এখন মাঝখানে এগুলো লিখলো এবং কেন লিখলো আসেন আমরা একটু দেখি। সেটা হচ্ছে y টু দি পাওয়ার 6কে লিখতে পারলাম y কিউব হোল স্কোয়ার। যেহেতু ব্র্যাকেটের বাইরে একটা স্কোয়ার দিছি, তাহলে আমি একটু চেষ্টা করব কোনো একটা স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি কিনা, একটু চেষ্টা করব। তাহলে আমরা দেখি যে সাধারণত স্কোয়ারের সূত্রগুলোতে 2ab এই শব্দটা আসে। a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই 2ab শব্দটা বারে বারে আসে স্কোয়ারের সূত্রে। তাহলে আমরা একটা 2 দিলাম সূত্রের জন্য, যেহেতু এখানে মাইনাস আছে, এই যে এখানে মাইনাস আছে, আমরা একটা মাইনাস দিলাম। এবারে সূত্র মাথার মধ্যে সূত্র আনার টার্গেট নিয়ে একটা 2 দিলাম।
তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরে আছে ওয়াই কিউব, তাকে আমরা মনে মনে এ ধরে এখানে বসাইলাম। তাহলে 2a, এখন বি বসার কথা, বি কত বসবে? আমরা দেখতেছি আগের লাইনে আছে -42√6y³। এখানে অলরেডি 2y³ হয়ে গেছে, 2y³। আর কত দিয়ে গুণ দিলে 42√6y³ হবে? সেটা হচ্ছে 21√6, কারণ 21 দুগুণে 42 আর √6 এখনও বাদ আছে, তাকে পাশে। তাহলে 21√6 দ্বারা যদি গুণ দিই তাহলে কিন্তু 42√6y³ হয়। তাহলে আমরা কি করলাম? y⁶কে লিখলাম y³ -42√6y³, এটাকে ভাঙার জন্য, সূত্র আনার জন্য 2, এই সূত্র, এই যে 2টা সূত্রের চিন্তা করে আনছি 2। তারপরে a, তাহলে a এর জন্য y³, তারপরে b এর জন্য কত দিয়ে গুণ দিলে এটা হয়? আমরা দেখলাম 21√6 দ্বারা গুণ দিলে এটা হয়। তাহলে এটা যদি b হয় তাহলে +b³ b² প্লাস b² a² -2ab প্লাস b²। এখন কথা হচ্ছে, একটু চিন্তা করে দেখেন, y³ হোল স্কোয়ার করলে y⁶ হয়, আগের লাইনের সাথে মিলছে। 2y³ 21√6 পুরোটা গুণ করলে সামনে মাইনাস চিহ্ন, তাহলে -42√6y³, এটার সাথে মিলছে। কিন্তু +21√6 হোল স্কোয়ার, এই অংশটা কি আপনার অঙ্কে আগে থেকে ছিল? এই অংশটা না, এই অংশটা ছিল না। তাহলে ছিল না, আমি লিখে ফেলছি, তাহলে এটা বেশি লিখে ফেললাম না? হ্যাঁ, এটা বেশি লিখে ফেলছি, সূত্র মিলাইতে গিয়ে বেশি লিখে ফেলছি। তো এখন ঠিক করা দরকার না? তাহলে যেহেতু আমি বেশি লিখে ফেলছি তাহলে কমান। আপনাদেরকে কমান বলি কিনা, আমি কমাই, তাহলে আমি লিখে ফেলছি বেশি, তাহলে কমাই -21√6 হোল স্কোয়ার, এই যে। তাহলে আমি লিখে ফেলছিলাম সূত্র মিলাইতে গিয়ে +21√6 হোল স্কোয়ার, এখন আমি ঠিক বাদও দিয়ে দিলাম -21√6 হোল স্কোয়ার, এটা থেকে এটা বাদ। তাহলে অঙ্কের মধ্যে আর কোনো সমস্যা নাই। ও যে +1 বাকি ছিল, +1কে পাশে লিখলাম, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এইটা লেখার কারণে আমার অঙ্কটা আগের মতোই আছে। যদি এটা না লিখতাম তাহলে আমার অঙ্কের সমস্যা হইতো, এই অংশটা বাড়তেই থাকতো, এটা আমার অঙ্কে ছিল না, বাড়তি হয়ে গেছে। এটা লেখার কারণে বাস প্লাসে মাইনাসে এটা বাদ হয়ে গেছে, অঙ্ক আগের অবস্থাতেই আছে। এখন আমরা যেই কাজটা করব, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা সূত্র হয়, যদি y³ আমরা a চিন্তা করি আর 21√6কে যদি b চিন্তা করি, তাহলে a² -2ab প্লাস b²। কিসের সূত্র? a - b হোল স্কোয়ারের সূত্র। তাহলে a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ারের সূত্র। আচ্ছা, তাহলে সূত্রটা লিখলাম। আর 21√6 হোল স্কোয়ার, এটার মান হয় 2646। কীভাবে হয় এটা দেখাই। 21√6 হোল স্কোয়ার, স্কোয়ারটা 21-এর উপরেও আছে, তাহলে 21 স্কোয়ার, স্কোয়ারটা √6-এর উপরেও আছে, √6 স্কোয়ার। 21-এ 441, আর এখানের মধ্যে হচ্ছে শুধু 6। 441কে যদি 6 দ্বারা গুণ দিই, আমরা 441কে 6 দ্বারা গুণ দিব, 441 × 6 2646। তাহলে 2646 আসে, আমরা তাকে এখানের মধ্যে লিখে ফেললাম +1 +1 -2646 +1 যোগ বিয়োগ করলে -2645। এই -2645 ওই সাইডে পাঠিয়ে দিলে প্লাস। আচ্ছা, ঠিক আছে। এখন একদিকের স্কোয়ার আরেক দিকে গেলে রুট হয়ে যায়, তাহলে এই স্কোয়ারটা দিকে চলে আসলো, অথবা আমরা উভয় পক্ষকে বর্গমূল করে দিতে পারি, সমস্যা নেই। তাহলে y³ -21√6 = √2645। আমরা যদি এই 2645কে রুট করি তাহলে হয় 23√5। 23√5 কীভাবে করে হয় 23√5? সেটা হচ্ছে 23কে স্কোয়ার করেন, আমি একটু দেখাই দিই। 23কে স্কোয়ার করেন, 23 গুণ 23 হয় 529। 529 √2645। 529 তাকে আমরা গুণ দিব হচ্ছে গিয়ে কত দ্বারা? 5 দ্বারা। 5 দ্বারা 529কে 5 দ্বারা গুণ দেন। 529কে গুণ দিব
5 দ্বারা 2645 হয়ে যায়। তাহলে এখানের মধ্যে আমরা দেখলাম যে 2645কে আমরা ভাঙতে পারি 529 গুণ 5, 529কে রুট করলে হয় 23, আর 5কে রুট করলে √5, তাহলে 23√5, 23√5। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। -21√6কে ওই সাইডে পাঠিয়ে দিলাম, +21√6 হয়ে গেল। এখন এদিকে আছে y³, এদিকেও তাহলে আমি একটু চেষ্টা করব কিউবের সূত্র বানানোর জন্য। এই যে একটু ভালো করে খেয়াল করেন, এদিকে আছে y³, আমি এই ডান দিকেও কিউবের কোনো একটা সূত্র বানানোর চেষ্টা করব। এতে উপকার কী হবে? উপকার হবে আমি যদি এই ডান দিকে যদি কিউবের সূত্র প্রয়োগ করতে পারি, তাহলে আমরা এদিকে কিউবের সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করব। এতে করে হবে কি, এদিকেও পাওয়ার 3 আছে, এদিকেও যখন পাওয়ার 3 হয়ে যাবে, দুই দিকের পাওয়ার 3 বাদ হয়ে যাবে, হ্যাঁ, দুই দিকের পাওয়ার 3 বাদ। তাহলে দেখেন যে বিষয়টা আমরা এখন এটাকে এখানের মধ্যে কিউবের সূত্রে অ্যাপ্লাই করার চেষ্টা করি। 21√6 + 23√5 কীভাবে করে এটাকে ভাঙতে পারি? আপনি যদি লক্ষ্য করেন, আপনার প্রশ্নে কিন্তু আপনাকে সেটা ইন্ডিকেট করে দিছে যে কোনটা দিলে কিউবের সূত্র আসতে পারে। √6 দেখা যাচ্ছে, √5 দেখা যাচ্ছে, আচ্ছা এটা আমরা মাথায় রাখবো। দেখেন এখানে কিন্তু y এর পাওয়ার 3 নাই, তাহলে আমরা কিন্তু এটা বলতে পারি যে এখানের মধ্যে y³ ছিল আর এখানেও y³ ছিল, পরবর্তীতে কি হয়েছে, দুই দিকের √3 আর দুই দিকের পাওয়ার 3 বাদ হয়ে গেছে। তাহলে এই √6 √5 এটা আমরা মাথায় রাখলাম। তাহলে দেখেন এখানের মধ্যে √6কে যদি আমরা কিউব করি, আমি কিন্তু এই লাইন বাদ রাখছি, আমি এই লাইন বুঝাবো। √6কে যদি কিউব করি তাহলে কত হয়, কারণ আমার কিউবের সূত্র লাগবে। এইমাত্র যেটা দেখায় আসলাম যে এখানে যদি এমন থাকতো যে y³, এখানে যদি এমন থাকতো y³ আর এটাও কিউব, তাহলে এটা আসলে কি হইতো, a + b হোল কিউবের সূত্র, a³ + 3a² b + 3ab² + b³ a + b হোল কিউবের যে সূত্রটা। তাহলে a + b হোল কিউব, a³ + 3a² b + 3ab² + b³। এই যে প্রথমে আপনি a³ বললেন, a³ √6ই তো a, তাই না? এটাই তো a, এটাই তো b, ওকে ঠিক আছে। তাহলে দেখেন আমরা √6কে যদি হোল কিউব করি তাহলে এটা আসলে হয় 6√6। এটা আসলে কত হয়, 6√6। কারণ আমাদের তো মুখস্থ নাই যে আমি 21√6কে ভেঙে কত লিখবো, এটা কি মুখস্থ করার জিনিস? 23√5 এটা কি মুখস্থ করার জিনিস আমি ভেঙে কত লিখবো? না, এটা আমি প্রশ্ন থেকেই পেয়ে যাব যদি একটু লক্ষ্য করি। √6কে কিউব করলে হয় 6√6। আমি জানি যে একটু পরেই √6 হোল কিউব হবে, কারণ আমার যে আলটিমেট যেই জায়গাতে যাইতে হবে আমাকে √6-এ যেতে হবে, তাহলে √6 হোল কিউব হবে। √6 হোল কিউব মানে 6√6, তাহলে আমি লিখে ফেলবো 6√6। তাহলে 6√6 তো হয়ে গেল। 21টা √6 হইতে আর কয়টা √6 লাগে? 15টা √6 লাগে। আচ্ছা ঠিক আছে। এবার ওই যে বি কোনটা? √5, বি হচ্ছে √5। √5কে যদি কিউব করি তাহলে হয় 5√5। তাহলে 5টা √5 তো হয়ে গেল, 23টা √5 হইতে আর কয়টা √5 লাগে? 18টা √5। তাহলে 21টা √6 তাকে আমরা ভেঙে লিখলাম 6√6, 15√6। 23টা √6 তাকে আমরা ভেঙে লিখলাম 18√5, 5√5। এবার চলেন সূত্রটা অ্যাপ্লাই করি। 6√6 তার পরিবর্তে লেখা যায় √6 হোল কিউব, অর্থাৎ a³ + 3, এটা সূত্রের 3, a³ + 3a² b, এই যে b, 3a² b। আমরা যদি √6কে স্কোয়ার করি তাহলে স্কোয়ার রুটে কাটাকাটি হয়ে শুধু 6 থাকবে, 3 6 18, 18টা √5, এই যে লাইন মিলে গেছে। তাহলে a³ + 3a² b + 3ab², 3ab²। আপনি স্কোয়ার রুটে কাটাকাটি তাহলে 5 থাকবে, 3 5 15, √6 মিলে গেছে। 5√5 লিখতে পারি √5 হোল কিউব। তাহলে এই যে পুরো লাইনটা লিখলাম a³ + 3a² b + 3ab² + b³। তাহলে এটা কিসের সূত্র? a + b হোল কিউবের সূত্র। দুই দিক থেকে আমরা কিউবকে বাদ দিয়ে দিলেই আমাদের সেই প্রমাণের বিষয়বস্তু হয়ে গেল। y =
y ইকুয়াল টু √6 প্লাস √5, দুই দিক থেকে পাওয়ার 3 বাদ। এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছিল যে প্রমাণ করে দেখাও y ইকুয়াল টু √6 প্লাস √5। প্রমাণ হয়ে গেল, আমাদেরকে দেখাইতে বলছিল, আমরা দেখাই দিলাম। তাহলে আমাদের এই যে চট্টগ্রাম বোর্ড 2024 সালে এই সৃজনশীল প্রশ্নটা এসেছিল, এটা আমরা সমাধান করে ফেললাম। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশেই কিউআর কোড দেওয়া রয়েছে, যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। আশা করি আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।